السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وقال تعالى ويمكرون ويمكر الله والله خير الماكرين وقال صاحب القرآن صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিন কিরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি নতুন আরেকটি জুমায় আমাদেরকে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে মুহাম্মদের সহিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম সূরা কাহফের ৭৭ নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছিলাম। যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমাদের আলোচনা চলছিল মুশরিকরা ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করেছিলেন। রাসূলের নবুয়তকে অস্বীকার করার জন্য, রাসূলকে অস্বীকার করার জন্য মুশরিকরা ইহুদিরা মাঝে মধ্যে এমন প্রশ্ন করত, তাদের ধারণা ছিল মুহাম্মদ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। ইসলামকে দমানোর জন্য, মুসলমানদেরকে হারানোর জন্য যুগে যুগে সব জামানার মধ্যে কিছু মানুষ এমন থাকে যারা নিজেরা মন গড়া কিছু প্রশ্ন তৈরি করে হুজুরকে প্রশ্ন করে, হুজুরকে আটকানোর জন্য, হুজুরকে লজ্জা দেওয়ার জন্য, শরম দেওয়ার জন্য, ইসলামকে খাটো করার জন্য, হকের আওয়াজকে নিচু করার জন্য তারা উদ্ভট প্রশ্ন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুশরিকরা ইহুদিরা এই ধরনের প্রশ্ন করতেন।
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতো ছিলেন না, বরং ওনার কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সকল প্রশ্নের জবাব আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিতে বলেছেন। ওহীর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কঠিন কঠিন প্রশ্নের জবাব দিয়েছেন। কোন প্রশ্ন তারা রাসূলকে আটকাতে পারে নাই, ইসলামকে দমাইতে পারে নাই। অনেক চেষ্টা করেছিল, তাদের চেষ্টা সফল হয় নাই। এটাই চূড়ান্ত ইতিহাস সাক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলামের বাতি জ্বালাইছেন, আল্লাহ জ্বালাইতে চাইলে কেউ ইসলামের বাতিকে নিভাইতে পারবে না। আল্লাহ রাসূলকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছিলেন। যুলকারনাইন বাদশা যুলকারনাইনের প্রধান উপদেষ্টা ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার চাইতে বড় আলেম জমিনের মধ্যে কেউ নাই। এই কথা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানান দিলেন, হে মুসা, তোমার এই কথা আমার পছন্দ হয়নি। তুমি যদি বলতে আল্লাহ ভালো জানে যে তোমাকে প্রশ্ন করেছিল যে আপনার চাইতে কি বড় আলেম পৃথিবীর মধ্যে আছে কি। মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে আল্লাহ ভালো জানেন বড় আলেমকে, তিনি নবুয়তের, তার কাছে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তাকে নবী বানাইছেন। তার ধারণা অনুযায়ী নবীর উপরে কেউ ইলমের দিক থেকে বেশি আলেম হতে পারে না। সেই হিসেবে তিনি প্রশ্নের জবাব দিয়েছিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, না, আপনার এই কথা সুন্দর হয় নাই। পৃথিবীর মধ্যে আমার এমনও বান্দা আছে যাদেরকে আমি এমন ইলম দিয়েছি যে ইলম আমি আপনাকে দিইনি। বলেন সুবহানাল্লাহ। বলেছিলাম হযরত খিজির আলাইহিস সালাম তিনি তাকবীনে আলম, অদৃশ্য জগতের কিছু কাজকর্মের দায়িত্ব আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। নবীদেরকে দৃশ্য জগতের, যে জগৎ আমরা দেখি, যে জগতের সাথে আমাদের শরীয়ত সম্পর্কিত, ওই জগতের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন এবং নবীদেরকে ওই জগতের জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু তাকবীনী জগতের ইলম, অদৃশ্য জগতের ইলম, ওখানের শরীয়ত আর এখানের শরীয়ত বরাবর ওই ইলম আল্লাহ তাআলা কোন নবীকে দেননি, মুসা আলাইহিস সালামকে দেননি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন খিজিরকে অমুক জায়গায় পাবা, তার কাছে যে ইলম আছে তোমার কাছে সেই ইলম নেই। বলেছিলাম মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে প্রস্তাব করেছেন, আমি আপনার থেকে ইলম শিখতে চাই, আপনার সাথে থাকতে চাই। ইলম শিখতে হলে সাথে থাকতে হবে, আলেম থেকে ইলম নিতে হলে আলেমের সোহবত গ্রহণ করতে হবে। একদিনে ইলম নেওয়া যায় না। সাহাবায়ে কেরাম রাসূলের সোহবত গ্রহণ করে ইলম অর্জন করেছেন। আপনি একদিনে যদি আলেম হতে চান, আপনি আলেম হতে পারবেন না। আলেমের সোহবত ছাড়া, ওয়ারাসাতুল আম্বিয়ার সোহবত ছাড়া ইলম অর্জন করা যায় না। আপনি ইউটিউব থেকে, ফেসবুক থেকে মাস্তা মাসাইল জেনে নেবেন, ইলম অর্জন করবেন, আপনার এই ইলম সঠিক ইলম হবে না। হয়তো এমন কিছু আপনি জেনে ফেলবেন যেটা ভুল, বলছে একরকম, বুঝছেন আরেক রকম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জামানায় কিতাব পাঠিয়ে ক্ষান্ত করেন না, কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইলম কার থেকে শিখবো? আলেম থেকে শিখবো। কার থেকে? আলেম থেকে। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, আমি আপনার থেকে ইলম শিখতে চাই, আপনার সোহবতে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, থাকবা এক শর্ত, কোনো প্রশ্ন করতে পারবে না। কারণ আল্লাহ আমাকে যে ইলম দিয়েছে সেটা তোমাকে দেয়নি, আর তোমাকে যে ইলম দিয়েছে সেটা আমাকে দেয়নি। আমার সাথে থাকার কারণে তুমি এমন কাজ দেখবা, এমন কিছু আমার কাজ দেখবা যেগুলো তোমার প্রশ্ন হবে, তোমার আপত্তি সৃষ্টি হবে, কিন্তু প্রশ্ন করতে পারবে না। এই শর্তে সাপেক্ষে, এই ওয়াদা ভিত্তিতে হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সোহবত গ্রহণ করলেন। ধারাবাহিক 3টা ঘটনা হলো।
প্রথম তিনি নদী সফর করলেন আর একটা নৌকার তক্তাকে উঠিয়ে ওই নৌকাকে ছিদ্র করে দিয়েছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম প্রশ্ন না করে থাকতে পারেন না। দ্বিতীয় তিনি একটা নাবালক ছেলেকে হত্যা করে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম প্রশ্ন না করে থাকতে পারেন নাই, ক্ষমা চেয়ে নিলেন। তৃতীয় আবার খিজির আলাইহিস সালাম একটি ভেঙে যাওয়ার উপক্রম এমন একটি দেওয়ালকে তিনি খাড়া করে দিয়েছেন, লড়াই করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করে শেষ পর্যায়ে তিনবার যখন ওয়াদা ভঙ্গ করেছে, খিজির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই চূড়ান্ত পর্যায়ের, এখন থেকে তুমি আমার আর সঙ্গতে থাকতে পারবে না। বারবার তিনবার তুমি ওয়াদা খেলাপ করেছো, ভুল করে আবার ক্ষমা চেয়েছো, আবার ওজর পেশ করছো, আবার আমি সুযোগ দিয়েছি, কিন্তু তিনবার যখন হয়ে গিয়েছে, খিজির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন চূড়ান্ত পর্যায়ের, আমার থেকে তুমি যে সোহবতের উদ্দেশ্যে এসেছো আর নিতে পারবে না। কিন্তু একটা বিষয়, যে তিনটা ঘটনা ঘটছে, যে তিনটে বিষয় তুমি সবর করতে পারো নাই, ধৈর্য ধারণ করতে পারো নাই, এই তিনটা বিষয় সম্পর্কে, এই তিনটা বিষয়ের হিকমত সম্পর্কে আমি তোমাকে অবগত করব। বলো সুবহানাল্লাহ। সাউনাব্বিউকা বিতাফসীলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। খিজির আলাইহিস সালাম বললেন, যে তিনটা ঘটনা দেখার পর তুমি সবর করতে পারো নাই, এই তিনটা বিষয়ের হাকিকত সম্পর্কে আমি তোমাকে অবগত করব। এক নম্বর ঘটনা হলো যে তিনি নৌকাকে ছিদ্র করে দিয়েছেন। কিছু বালকের নৌকা ছিল, খিজির আলাইহিস সালাম ওই নৌকাকে সাগরের মাঝখানে ছিদ্র করে দিয়েছেন। ভালো একটা নৌকাকে ছিদ্র করে দেওয়া বাহ্যিক দিক থেকে খারাপ দেখা যায়, তাই মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বলছেন যে আপনি তো অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলছেন, এখন তো নৌকাতে যারা আছে তারা ডুবে মরবে। কিন্তু তাফসীরের মধ্যে লিখেছে, হযরত খিজির আলাইহিস সালাম নৌকাকে ছিদ্র করার পরও আল্লাহ তাআলা এই নৌকার মধ্যে পানি ঢুকাকে নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে যে বিষয়গুলো আপনি দেখার পর সবর করতে পারেন নাই, ধৈর্য ধারণ করতে পারেন নাই, এই বিষয়গুলোর হাকিকত সম্পর্কে, রহস্য সম্পর্কে আমি আপনাকে অবগত করব। হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে প্রথম ঘটনা, আপনি দেখলেন যে আমি একটি নৌকাকে ছিদ্র করে দিয়েছিলাম, একটা তক্তা উঠিয়ে দিলাম। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, যেই নৌকাটিকে আমি ছিদ্র করে দিয়েছিলাম নদীর মধ্যে, ওই নৌকাটি ছিল কিছু মিসকিন ছেলের, কিছু মিসকিন লোকের নৌকাটি ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই নৌকাটি যাদের ছিল তারা 10 ভাই ছিল। কয় ভাই? 10 জন ভাই ছিল। এর মধ্যে 5 জন ছিল প্রতিবন্ধী, তারা ঘরের মধ্যে থাকতো, আর 5 জন ভাই নদীর মধ্যে এই নৌকা দিয়ে তারা ইনকাম করতো, এই নৌকা দিয়ে মানুষকে পার করতো, আর ইনকাম দিয়ে ওই বাকি প্রতিবন্ধী 5 জন ভাইয়ের খরচ চালাইতো। মুসা হযরত খিজির আলাইহিস সালাম বললেন, যে নৌকাটি আমি ছিদ্র করে দিয়েছিলাম, এই নৌকাটি ছিল কিছু মিসকিন লোকের, অর্থাৎ 10 জন মিসকিন লোকের ছিল। ইয়ামালুনা ফিল বাহরি, এই মিসকিন লোকগুলো এই নৌকা দিয়ে তারা নদীর মধ্যে কাজ করত, মাছ ধরত, নদীর মধ্যে মানুষকে পারাপার করে তারা ইনকাম করত। فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ
কুল্লা সাফিনাতিন গাসবা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি চাইলাম নৌকাটিকে দুষ্টুটি সম্পন্ন করে দেওয়ার জন্য, আমি চাইলাম ভালো, এত সুন্দর নৌকাটিকে দুষ্টুটি সম্পূর্ণ করে দেওয়ার জন্য আমি ইরাদা করলাম। কারণ হলো ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। এই নৌকার সামনে এমন একজন বাচ্চা রয়েছে, যে জালিম বাচ্চা, ডাকাত বাচ্চা, যেই বাচ্চা যত সুন্দর সুন্দর নৌকাগুলো আছে, ভালো ভালো নৌকাগুলো আছে, এই নৌকাগুলোকে এই বাচ্চা জোরপূর্বক মানুষ থেকে চিনিয়ে নেয়। জালেম বাচ্চা ভালো ভালো সুন্দর সুন্দর নৌকাগুলোকে মানুষ থেকে চিনিয়ে নেয়। এই মিসকিন লোকের একমাত্র তাদের উপার্জনের মাধ্যম হলো কি এই নৌকাটা। এই নৌকা ছাড়া তাদের উপার্জনের কোনো কি মাধ্যম নেই। এখন যদি এই নৌকাটা তারা দেখে সহি সালামত, একদম ভালো সুন্দর, এই বাচ্চা, জালেম বাচ্চা, এই নৌকাটিকে তারা গসব করে ডাকাতি করে নিয়ে যাবে। এই জন্য আমি চাইলাম এই নৌকাটিকে ত্রুটিপূর্ণ করে দিয়ে যাতে করে ডাকাত দল, এই সন্ত্রাস বাহিনী তাদের নৌকাটা না নেয়, আর তারা এই নৌকার মাধ্যমে যেন তাদের জীবন চালাইতে পারে। আমি এই জন্য এই কাজ করলাম। কি হিকমত! এটাকে বলা হয় আলমে তাকবীর, রহস্য জগৎ। এই সম্পর্কে আল্লাহ তাআলা সবাইকে অবগত করেন না। এটা আরেকটি জগৎ। অনেকে দেখা যায় ছেলে সন্তান মারা যায়, অনেক বিপদ হয়ে যায়, এর পিছনে রহস্য আছে। এই রহস্যগুলো আল্লাহ তাআলা জানেন, এবং যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজগুলো সম্পাদন করে, ওই ব্যক্তিরাই শুধুমাত্র জানেন। আমরা বাহ্যিক দিক থেকে দেখি, যেন আল্লাহকে এই কাজ কেন করলেন, আমার এই ক্ষতি কেন হলো, আমার ঘর জ্বালিয়ে দিয়েছে, জ্বলে ছাই হয়ে গিয়েছে, ব্যবসা লস হয়েছে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এর পিছনে, প্রত্যেকটা কাজের পিছনে হিকমত রয়েছে। এটা কে জানেন? আল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি ডাকাত দল এই নৌকাটিকে নিয়ে যায়, এই মিসকিন লোকগুলো তাদের একমাত্র উপার্জনের মাধ্যম হলো এই নৌকাটি। তাদের 5 জন ভাই ঘরের মধ্যে আছে প্রতিবন্ধী, এরা কিভাবে চলবে, এদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? এই জন্য আমি এই নৌকাটিকে একটি তক্তা সরিয়ে এই নৌকাটিকে আমি ত্রুটিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য অনেক বিষয় দেখা যায় বাহ্যিক দিক থেকে আমাদের চোখে অন্যরকম দেখি, যে আল্লাহ এই কাজ কেন করলেন, আমাকে এই মুসিবতের মধ্যে কেন ফালাইলেন, এই মুসিবত কেন দিলেন। কিন্তু এর পিছনে আমার জন্য, আপনার জন্য উপকার এবং হিকমত রয়েছে। প্রত্যেক জিনিসের পিছনে রহস্য, হিকমত রয়েছে। এই হলো প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শিশু বালককে যখন হত্যা করে দিলেন, মাঠের মধ্যে খেলতেছেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছেলেটিকে গর্দান থেকে মাথাকে আলাদা করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আকাতালতা নাফসান যাকিয়া লাকাদ জিইতা শাইআন নুকরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবাদ করলেন, আপনি একজন নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনি হত্যা করে দিলেন, আপনি জঘন্য অপরাধ করেছেন। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই রহস্য, এর হিকমত বলেন না। এখন বললেন যে, তুমি যা দেখলা একটা শিশুকে আমি হত্যা করেছি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা। যেই শিশু বালককে আমি হত্যা করেছিলাম, এই শিশুর বাপ মা ছিল খাঁটি ঈমানদার, দুইজন খাঁটি ঈমানদার ছিলেন। ফাখাশিনা আন ইরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা। তিনি বলেন, আমার ভয় হলো যে এই ছেলেটি যখন বড় হবে, বড় হওয়ার পর মা বাবার অবাধ্যতা করবে এবং মা বাবাকে জোরপূর্বক কুফরির মধ্যে লিপ্ত করে দিবে। এই ছেলেটি যদি বড় হয়, মা বাবার অবাধ্যতা করবে এবং কুফরির মধ্যে লিপ্ত করে দিবে।
এটা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের কথা না আল্লাহর কথা? আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে। এটাকে বলা হয় অদৃশ্য জগতের রহস্য। এগুলো আল্লাহই জানেন এবং আল্লাহ যাদের মাধ্যমে এই কাজটা করান তারাই জানেন। এই কাজগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করান এবং মানুষদের মধ্যেও কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন। এই রহস্য একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আমরা এই ধরনের ধারণা করে কাউকে হত্যা করা যাবে না। কারণ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জানান না, তাকে ওহীর মাধ্যমে জানাইছে আল্লাহর পক্ষ থেকে। তাকবীনি আলম, তাকবীনি জগতের যে বিষয়গুলো, এগুলো কোনোটা অপরাধ না। আল্লাহ যা করেন এগুলো কোনোটা কি অপরাধ না। কিন্তু দৃশ্য জগতের কাজ কারবার যেগুলো, এগুলো আল্লাহর বিধান যে অনুযায়ী আছে ওই অনুযায়ী করতে হবে, এর ব্যতিক্রম হলে অপরাধ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি তাকবীনি জগতের লোক ছিলেন। তো তিনি বললেন এই বালক যদি বড় হয় মা বাবার অবাধ্য করবে, তাদেরকে কুফরের মধ্যে লিপ্ত করবে। ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই দুইজন মা বাবাকে এর চাইতেও পবিত্র এবং সদাচরণের দিক থেকেও অগ্রগামী একজন ছেলে সন্তান, একজন সন্তান আল্লাহ তাআলা যেন এই মা বাবাকে দান করে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই শিশু বালককে হত্যা করার পর আল্লাহ তাআলা ওই দুই মা বাবাকে, দুই মুমিন মা বাবাকে আল্লাহ তাআলা একটি কন্যা সন্তান দান করেছেন। বাহ্যিক দিক থেকে দেখা যায় যে ছেলে সন্তানকে হত্যা করা হয়েছে, আল্লাহ কন্যা সন্তান দান করেছেন। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই কন্যা সন্তান থেকে আল্লাহ তাআলা দুইজন নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সবাই তো ছেলে চায়, ছেলে না হলে চেহারা কালো হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি আপনার জন্য ভালোই চান তো কন্যা সন্তানের মধ্যে আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছেন, খায়ের রেখেছেন। সবসময় যে ছেলে ভালো এমন, অনেক সময় আল্লাহ কন্যা সন্তান মেয়ে দিয়েও আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করে। অনেক সময় ছেলে 3 জন হয় 5 জন হয় কিন্তু মানুষ হয় না। আপনার সম্পদ আছে কোনো দুঃখ নাই, কিন্তু ছেলে সন্তান মানুষ হয় না। এর চাইতেও পোড়া কপাল আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। সম্পদের অভাব নাই কিন্তু ছেলে সন্তান একটাও মানুষ হয় না। আল্লাহ ছেলে দিয়েছে 5 জন 3 জন। না দুনিয়ার দিক থেকে তারা কোনো মানুষ হয়েছে, না আখিরাতের দিক থেকে কিছু হয় না। এই ছেলে সন্তান এগুলোতে শুধু ছেলে সন্তান হলে যে নিজের জন্য ভালো এটা নির্দিষ্ট নয়। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই দুইজন মুমিন মা বাবাকে তুমি এর চাইতে নেককার দিন না, সদাচরণের দিক থেকে অগ্রগামী একজন তুমি সন্তান দান করো। আল্লাহ তাআলা একজন কন্যা সন্তান, এমন কন্যা সন্তান দান করেছেন যে কন্যা সন্তানের গর্ভ থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে দুইজন পয়গম্বর পাঠাইছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার অনেক মানুষকে হেদায়েত দান করেছেন। জমিনের মধ্যে আল্লাহ তাআলা এই কন্যা সন্তানের মাধ্যমে দুনিয়ার মধ্যে অনেক কাফের বেদিনকে আল্লাহ তাআলা এই কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। 3 নম্বর হলো আম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما। 3 নম্বর হলো যে দেওয়ালটা দেখলাম, যে প্রাচীর, যে দেওয়ালটা দেখলাম পড়ে যাওয়ার উপক্রম হলো, আমি ওই প্রাচীরকে সোজা করে দিলাম, দাঁড়িয়ে করাই দিলাম, শক্ত করে দাঁড়িয়ে করাই দিলাম। কারণ হলো এই দেওয়ার দুইজন নাবালক ইয়েতিমের ছিল ফিল মাদিনাতি শহরের মধ্যে। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেওয়ালের নিচে তাদের খনিজ সম্পদ ছিল। বলেন সুবহানাল্লাহ। এই দেওয়ালের নিচে, এই প্রাচীরের নিচে দুইজন ইয়েতিমের জন্য তার মা বাবা খনিজ সম্পদ রেখে গেছে। তার মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, ইয়েতিম সন্তান রেখে গেছে। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা,
এই প্রাচীরের নিচে তাদের জন্য খনিজ সম্পদ তাফসীরের কিতাবের মধ্যে লেখে স্বর্ণ রূপা এগুলো তাদের মা বাবা এই দেওয়ার নিচে প্রাচীরের নিচে রেখে দিয়েছে। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া কানা আবুহুমা সালিহা, এই দুইজন বালকের বাবা ছিল একজন নেককার সালেহ দিনদার ব্যক্তি, একজন দিনদার ব্যক্তি ছিল। তো ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, আমি চাচ্ছিলাম এই বালকগুলো এখনো ছোট, তারা যদি খনিজ সম্পদ উঠে নেয় তো তারা এটাকে ধারণ করতে পারবে না, হেফাজত করতে পারবে না, এদের থেকে অন্য মানুষ চিনিয়ে নিবে। আমি চাচ্ছি এরা বালেক হোক, প্রাপ্তবয়স্ক হোক, এরপর তারা তাদের খনিজ সম্পদ এই প্রাচীরের নিচ থেকে বের করবে। সুবহানাল্লাহ, কি হিকমত! এই জন্য আমি প্রাচীরটাকে সোজা করে স্থাপন করে দিয়েছি, যাতে করে তারা বালেগ হওয়ার পরে যখন বুঝ হবে, প্রাপ্ত বয়স হবে, তখন তারা নিজেরাই তাদের খনিজ সম্পদ এখান থেকে উঠে নিতে পারে। এখন যদি নেয় তো মানুষ তাদের থেকে চিনিয়ে নেবে, তারা এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। তিনি বলেন ওয়া কানা আবুহুমা সালিহা, তার বাবা ছিল অত্যন্ত দিনদার নেককার। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যারা দিনদার নেককার তাদের ছেলে সন্তানদেরকে, নাতিপুতি এবং পরবর্তী জেনারেশনকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এইভাবে আল্লাহ তাআলা হেফাজত করেন। মা বাবার দিনদারির কারণে, বাবার দিনদারির কারণে, দাদার দিনদারির কারণে আল্লাহ তাআলা নাতিপুতি পরবর্তী জেনারেশন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের সহিত আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই প্রাচীরের নিচে একটা স্বর্ণের তক্তা ছিল, এই তক্তার মধ্যে কয়েকটি 7টা বিষয় লেখা ছিল। 1 নম্বর বিষয় লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই খনিজ সম্পদ একটি তক্তা আকারে এই প্রাচীরের নিচের মধ্যে ছিল। এখানে 7টা 8টা বিষয় এই ছেলেগুলোর বাবা মা এখানে লিখে দিয়েছেন ছেলেগুলোর জন্য। ওয়া কানা আবুহুমা সালিহা, কারণ হলো এই দুইজন বালক ছিল দিনদার, এই দুইজন বালকের বাবা ছিল দিনদার সালেহ নেককার। তার ছেলে সন্তানের জন্য উপদেশ লিখে দিয়ে গিয়েছিলেন। 1 নাম্বার লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নাম্বার 2 নাম্বার লিখলেন ওই ব্যক্তির জন্য আমার আশ্চর্য হয় যে এটা বিশ্বাস করে একমাত্র রিজিকদাতাকে আল্লাহ, একমাত্র রিজিকদাতা আল্লাহ, এটার উপর ঈমান রাখে, বিশ্বাস করে, এরপরও সে প্রয়োজনের অতিরিক্তে নামাজ ছেড়ে দিয়ে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে রিজিক তালাশের জন্য জমিনের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। 3 নাম্বার হলো আশ্চর্য, আমি অবাক ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তাকদীরকে বিশ্বাস করে, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথাটাকে বিশ্বাস করে, এরপর ঈমান আনে, এরপরও যখন কোন মুসিবতের সম্মুখীন হয় সে আল্লাহর নাশুকরি করে, সে হাইতাশ এবং পেরেশান হয়ে যায়। 3 নাম্বার হলো তাকদীরকে বিশ্বাস করার পরও যখন মুসিবত আসে আল্লাহকে ভুলে যায়, সবর করা এটা কি ভুলে যায়। 4 নাম্বার হলো ওই ব্যক্তির ব্যাপারে আমার আশ্চর্য যে মৃত্যুকে বিশ্বাস করে, মৃত্যুবরণ করতেই হবে, এরপরও সে গুনাহ নিয়ে ব্যস্তর মধ্যে থাকে, আনন্দ উল্লাসের মধ্যে কাটায়, গুনার মধ্যে ব্যস্ত সময় কাটায়। এই ব্যক্তির জন্য আমার আশ্চর্য হয়, কিন্তু বিশ্বাস করে মওত হবে, এরপরও পরকালে কোনো চিন্তা না। 5 নাম্বার ছিল ওই ব্যক্তির জন্য আমার আশ্চর্য যে বিশ্বাস করে হিসাব নিকাশ হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক বান্দা থেকে হিসাব নেবেন, এরপরও সে মশগুল হয়ে, সে গাফেল হয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে তার হায়াতকে সে নষ্ট করে দেয়। এইভাবে কয়েকটি 7টি বিষয় উপদেশগুলো লেখা ছিল। হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রাহমাতাম মির রাব্বিক, আমি যে 3টা ঘটনা ঘটাইলাম, 3টা কাজ করলাম, এই 3টা কাজ আমার পক্ষ থেকে না, এই 3টা কাজ তোমার প্রভুর পক্ষ থেকে রহমত স্বরূপ আমি আঞ্জাম দিয়েছি। রহমত স্বরূপ, ওই যে নৌকার ছিদ্র করে দিয়েছে, এটা তাদের জন্য রহমত, ডাকাত থেকে নৌকার হেফাজত ছিল।
বালককে হত্যা করা হলো, তাদের দেওয়ারকে সোজা করে দেওয়া হলো, প্রাচীরকে। এগুলো সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা ফাআলতুহু আন আমরি, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলো আমার থেকে আমি করি নাই, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। যালিকা তা'বীরু মা লাম তাসতাতি আলাইহি সাবরা। এই যে তিনটা বিষয় তুমি সবর করতে পারো নাই, ধৈর্য ধারণ করতে পারো নাই, এই বিষয়গুলোর তাবির হবে সংক্ষিপ্ত এটা। এই যে তুমি তিনটা বিষয় ধৈর্য ধারণ করতে পারো নাই, এর রহস্য আমি তোমার সামনে উপস্থাপন করলাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ইন্তেকাল করেন, ওই দিনও সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের ঘরে উপস্থিত হন। লম্বা আলোচনা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত কিনা, মৃত্যুবরণ করছে কিনা, এই নিয়ে তাফসীরের মধ্যে অনেক আলোচনা করেছে। যাই হোক, আমাদের আলোচনা ছিল যে কাফেররা, মুশরিকরা রাসূলকে অস্বীকার করার জন্য বিভিন্ন বাহানা করত। কি করত? বিভিন্ন বাহানা করত। ইসলামকে পৃথিবী থেকে দমাই দেওয়ার জন্য, ইসলামের বাতিকে জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে সব জমানার মধ্যে মুসলমানের শত্রু, ইসলামের শত্রু সর্ব অবস্থায় তারা চেষ্টাকে অব্যাহত রেখেছে। রাসূলকে এক এক সময় এক এক প্রশ্ন করত আটকে দেওয়ার জন্য, রাসূলের নবুয়তকে অস্বীকার করার জন্য। এই তিনটা প্রশ্ন তারা এই উদ্দেশ্যে করেছে যে রাসূল জবাব দিতে না পারলে রাসূলকে তারা অপমান করবে, বলবে মুহাম্মদের ধর্ম সঠিক না, বলেন না। কিন্তু আল্লাহ যে ইসলামের বাতি আল্লাহ জ্বালাইতে চান, সেই ইসলামের বাতি কিয়ামত পর্যন্ত কোন শক্তি নিভাইতে পারবে না। ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যেই বাতিকে, যেই দ্বীনের বাতিকে আল্লাহ জ্বালাইতে চান, সেই দ্বীনের বাতিকে জমিন থেকে কেউ নিভাইতে পারবে না। আল্লাহ রাসূলের জামানা থেকে ইহুদিরা চক্রান্ত করে এসেছে এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। নাসারারা চক্রান্ত করেছে এই জমিন থেকে হককে, ইসলামকে মিটানোর জন্য। বর্তমানেও ইহুদি এবং নাসারাদের দোসর হিন্দুত্ববাদী ইসকন নামের সন্ত্রাসী জঙ্গি সংগঠন, তারা পুরা পৃথিবীর মধ্যে চক্রান্ত করতেছে কিভাবে এই জমিন থেকে ইসলামকে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করতেছে। আল্লাহ বলেন, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, মুসলমানকে শেষ করার জন্য, মুসলমানের দেশগুলোকে তারা শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে, ইসলামকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাদের চাইতে উত্তম চক্রান্তকারী, আল্লাহ তাদের এই চক্রান্তকে উপযুক্ত মোকাবেলা করার জন্য আল্লাহই শ্রেষ্ঠ। যতই চক্রান্ত করুক না কেন, তারা ইসলামকে এই জমিন থেকে মিটাইতে পারবে না। আপনারা অবগত আছেন কি পরিমাণ পুরা পৃথিবীর মধ্যে আজকে মুসলমান নির্যাতিত, যেই কোনো জায়গার মধ্যে যেই সুযোগ পায় মুসলমানের উপর আক্রমণ চালায়, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানের দ্বীনকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানের কোরআনকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানের ইসলামকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা সর্ব অবস্থায় চক্রান্ত করছে। কিন্তু তাদের এই চক্রান্ত কখনো সফল হবে না, কখনো সফল হবে না। আপনারা জানেন না পৃথিবীতে কি পরিমাণ মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত চলছে, কি পরিমাণ হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন আমাদের দেশে শক্তিশালী হয়েছে। কি পরিমাণ শক্তিশালী হলে 99% মুসলমান দেশে তারা দিনের আলোতে একজন মুসলমান আইনজীবীকে তারা জবাই করে দিতে পারে। কি পরিমাণ শক্তিশালী হলে তারা এই তো সাহস তারা প্রদর্শন করতে পারে
মুসলমানদেরকে মারার হুমকি দিচ্ছে। আমরা ব্যক্তিহীন ভাষায় ঘোষণা দিতে চাই, মুসলমান তাদের ঈমানকে তাদের জীবন থেকে বেশি মহব্বত করে, মুসলমান তাদের কোরআনকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, মুসলমান তারা তাদের জীবনের চাইতে বেশি তাদের দ্বীনকে, তাদের ইসলামকে, তাদের নবীকে, তাদের খোদাকে তারা তাদের জীবনের চাইতে বেশি মহব্বত করে। তারা জীবন দিতে রাজি, তারা তাদের রক্ত দিতে রাজি, এরপরও তারা ইসলামকে ছাড়তে রাজি না। মুসলমান রক্ত দিয়ে হলো এই জমিনকে হিন্দুত্ববাদের হাতে ছাড়তে মুসলমান রাজি না। মুসলমান ছাড়বে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আমরা বিশ্বাস না করলেও হিন্দুত্ববাদীরা তারা জানে এই জমিনের মধ্যে গজওয়া হিন্দ হবে, হিন্দুদের সাথে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন, ইসাবাতান মিন উম্মতি তাগুজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে দুই দল, একদল তারা হিন্দুদের সাথে যুদ্ধ করবে, আরেক দল ঈসা ইবনে মারইয়ামের সাথে থেকে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের সাথে তারা যুদ্ধ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গজওয়া হিন্দের যারা যুদ্ধ করবে তাদের ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন গজওয়া হিন্দের মুজাহিদের মর্যাদা তোমাদের মধ্যে থেকে যারা উহুদের মধ্যে অংশগ্রহণ করেছো, যারা বদরের মধ্যে অংশগ্রহণ করেছো, গজওয়া হিন্দের একজনের মর্যাদা তোমাদের 50 জনের মর্যাদার সমমূল্য সমপরিমাণ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গজওয়া হিন্দ যখন হবে ইনশাআল্লাহ আমি আবু হুরায়রা জান দিতে প্রস্তুত, আমি মাল দিতে প্রস্তুত, আমি জীবন উৎসর্গ করে হলো আমি এই গজওয়া হিন্দের মধ্যে আমি শরীক হব। আবু হুরায়রা চলে গিয়েছেন, তার প্রেরণা রেখে গিয়েছেন, তার এই প্রেরণা হাজার মুসলমান দিলের মধ্যে বুকের মধ্যে ধারণ করে। গজওয়া হিন্দের আমরা অপেক্ষায় আছি, কখন গজওয়া হিন্দ আসবে আর আমরা এই জিহাদে নিজের জান উৎসর্গ করে দিয়ে শহীদ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মর্যাদা বর্ণনা করেছিলেন, একজন গজওয়া হিন্দের মুজাহিদের মর্তবা হবে সাহাবাই কেরামের 50 জনের মর্যাদার পরিমাণ। আল্লাহ তাআলা এই পুরস্কার পাওয়ার জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সময় অতি নিকট এসে গেছে। অতি সত্তর গজওয়া হিন্দের আযান ধ্বনিত হবে। হাইয়া আলাল জিহাদ, অতি সত্তর আওয়াজ আসবে। রাসূলের হাদিস সত্য, হিন্দুরা তা বিশ্বাস করে। এই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ না করলেও হিন্দুরা এই গজওয়া হিন্দের জন্য তারা প্রস্তুত। মুসলমানদেরকে প্রতিহত করার জন্য তারা ভিতরে বিভিন্ন সংগঠনের নামে, ইসলাম নামে যে সংগঠনটা উগ্র জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, তারা পরিপূর্ণভাবে অস্ত্র বিভিন্নভাবে তারা পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে এবং তারা আমাদের দেশে 15-16 বছরে নীরবভাবে তারা এমন প্রস্তুতি গ্রহণ করেছে। আজকে তারা তাদের যেই ক্ষমতা তারা অর্জন করেছে, যে শক্তি অর্জন করেছে, আজকে আমাদেরকে দেখিয়ে দিবে। প্রস্তুত থাকুন, গজওয়া হিন্দের জন্য প্রস্তুত থাকুন। গজওয়া হিন্দের যদি চেতনা এই বীরের মধ্যে লালন করতে না পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইয়াতাফাক্কার নাফসাহু বিল গজওয়াতি মা তাআলা শুবাতুন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করে নাই, জিহাদের প্রেরণা দিলের মধ্যে লালন করে নাই, সে ব্যক্তি নেফাকি অবস্থায় মৃত্যুবরণ করলো। বলেন আল্লাহ। যে ব্যক্তি জিহাদ করে নাই, আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য যে জিহাদের প্রেরণাকে দিলের মধ্যে লালন করে নাই, তুমি যতই ইবাদত করো না কেন, যতই নামাজ পড়ো না কেন, যত ইবাদত করো না কেন, আল্লাহ রাসূল বলেন তোমার মৃত্যু হবে মুনাফিক অবস্থায়। বলেন আল্লাহ। এই জন্য সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে, সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে। ওলামায়ে কেরামের কাছ থেকে ইসলাম সম্পর্কে আমাদের অবগত করেছেন, কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা ভাবছি ইসলাম কি জিনিস। 1966 সালে নিউ ইয়র্কে ইসলাম এই সংগঠন
এই সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনটা তৈরি হয়। এই সংগঠনের মূল টার্গেট 7টা বিষয়। এর মধ্যে একটা হলো মুসলমান কান্ট্রিগুলো তারা হিন্দু কান্ট্রিতে পরিণত করবে, তাদের স্বপ্ন। আমরা এই স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দিব না। আমাদের দেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্য হিন্দু আর মুসলমান এই সুন্দর পরিবেশ, এই পরিবেশকে নষ্ট করার জন্য তারা চক্রান্ত করছে। এই চক্রান্ত কখনো তারা সফল হবে না। তাদের কি সাহস! প্রশাসনকে তারা হুমকি দেয়, প্রশাসনের সামনে তারা আমার ভাইকে হত্যা করেছে, একজন মুসলমানকে জবাই করে দিয়েছে। কি পরিমাণ সন্ত্রাসী উগ্রপন্থী হলে তারা এই কাজ করতে পারে? এই মুসলমান কান্ট্রিতে তারা মায়ের কুলে সন্তান যেমন নিরাপদে বসবাস করে, তারা বাংলাদেশে এইভাবে, তারা হিন্দুস্তানে এইভাবে নিরাপদে বসবাস করতেছে না যেই নিরাপদে তারা বাংলাদেশে বসবাস করতেছে। এরপরে তারা তাদের মন্দির উলামায়ে কেরাম পাহারা দিচ্ছে, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে। আজকে আমরা তাদের জন্য এত কিছু করছি, এর ফল হচ্ছে তারা আমাদের একজন ভাইকে জবাই করে দিয়েছে। এর ফল তারা আমাদেরকে দিয়েছে, আমাদের এক ভাইকে তারা জবাই করে তারা আমাদেরকে ফল দিয়েছে আমাদেরকে। আমরা তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমরা সর্ব অবস্থায় তোমাদের মোকাবেলা করার জন্য, এই দেশ রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য এই দেশের সাধারণ মুসলিম জনতা সর্ব অবস্থায় প্রস্তুত আছে, সর্ব অবস্থায় প্রস্তুত আছে। তোমরা ভেবো না আমরা গুনাহ করি। তোমরা এই দেশকে হিন্দুত্ব দেশ বানানোর চেষ্টা করতেছ। যেই জাতি জান দিতে যাবে, যেই জাতি রক্ত দিতে যাবে, যেই জাতি নিজের জান থেকে দেশকে বেশি মহব্বত করে, যেই জাতি নিজের জান থেকেও ঈমানকে, ইসলামকে, কোরআনকে মহব্বত করে, সেই জাতিকে তোমরা কখনো দমাইতে পারবে না। সেই জাতিকে তোমরা কখনো দমাইতে পারবে না। প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। ভারত আমাদের বন্ধু, আমরা অনেক বলেছি, কিন্তু তারা বারবার বন্ধুর পরিচয় দেয় নাই, তারা প্রভুত্বের, তারা দুশমনের পরিচয় দিয়েছে। তারা দুশমনের পরিচয় দিয়েছে। তারা আমাদের দেশকে যখন গুটি গুটি খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, তারা আমাদের ভাইদেরকে জবাই করার হুমকি দিচ্ছে। আমরা এটা করতে দিব না। আমাদের জান আমরা শেষ করবো, এরপরও আমরা আমাদের দেশকে রক্ষা করবো। ঈমানি দায়িত্ব। এই চেতনা যদি আপনার দিলে না থাকে, আপনার ঈমান নাই, আপনার মুনাফিক। আপনার মুনাফিক, যে মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে, আপনিও সেই মুনাফিকের অন্তর্ভুক্ত হবেন। এই জন্য এটা ঈমানি দায়িত্ব। আপনি মনে করবেন শুধু নামাজ পড়লে জান্নাত পেয়ে যাবেন। আল জান্নাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির নিচে। জান্নাত এত সহজে শুধু নামাজ পড়লে হয়ে যাবে, তাহলে এত সাহাবায়ে কেরাম শহীদ হতেন না, এত সাহাবায়ে কেরাম শহীদ হতেন না। আল্লাহ রাসূল মসজিদে দোয়া করলে অনেক কিছু হয়ে যেত, কিন্তু রাসূল জিহাদের ময়দানে অংশগ্রহণ করে দান্দার মুবারক শহীদ করেছে। দান্দার মুবারক শহীদ করেছে। তুমি ভাববা যে মসজিদে বসে দোয়া করলেই তো সব হয়ে যাবে, শুধু দোয়া করলেই যদি সব হয়ে যেত, রাসূলের চাইতে বড় দোয়া করনেওয়ালা পৃথিবীর জমিন আর কেউ না। কিন্তু রাসূল প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করে এটাই জানান দিয়েছেন, এই চেষ্টা, এই মুজাহাদা আল্লাহর জন্য দেখাইতে হবে বান্দা, এরপরে আল্লাহ প্রতিদান দিবেন। এর জন্য ইসলাম এবং হিন্দুত্ববাদীর বিরোধিতা করা, তাদের বন্ধুত্ব আমরা অনেক দেখাইছি, বন্ধুত্ব দেখে আমরা ফল পেয়েছি, আমাদের ভাইকে তারা জবাই করে দিয়েছে। তারা হুমকি দেয়, এই দেশ হিন্দুত্ববাদ দেশ, এই দেশ তাদের হিন্দুত্ববাদ বানাবে, হুমকি দেয়। এই ফলাফল আমরা পাচ্ছি, ফলাফল আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি। আমরা দেশকে, ঈমানকে যেমন মহব্বত করে, আমাদের দেশকে চাইতে কম মহব্বত করি না। আমরা এই দেশের রক্ষার জন্য আমরা জীবন উৎসর্গ করতে রাজি, আমরা আমাদের দিনকে রক্ষার জন্য জীবনকে উৎসর্গ করতে রাজি। এই জন্য তাদের মোকাবেলা করা, তাদের প্রতিরোধ ঘটানো, তাদের সাথে আদালত রাখা প্রত্যেকের ঈমানি দায়িত্ব। পুরা বাংলাদেশ এখন তাদের বিরুদ্ধে যে তারা হত্যা করেছে, আমরা আদালতের কাছে আবেদন জানাই, এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই। আদালত যদি সুষ্ঠু বিচার করতে ব্যর্থ হয়, এই মুসলমান ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না। আমাদের ভাইকে আমরা আপনারা জবাই করবেন আর আমরা ঘরে বসে থাকবে, এটা হবে না কখনো ইনশাআল্লাহ। বাকি নামাজের পর এই ইসকন
উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল হবে। আমরা সকলে ইমানি দায়িত্ব মনে করি আমরা এই প্রতিবাদের মধ্যে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিহাদি জজবাকে প্রেরণাকে লালন করে ইমানের সহিত আখেরি নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ গোলামি করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।